ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের গ্যাং কিলিং মাস্টার সুব্রত বাইন। 90 দশকে রাজধানীর ঢাকার ত্রাস সুব্রত বাইনের নামে রাজধানী ছাপিয়ে বিভিন্ন জেলায় তার খুনের অভিযোগ আছে। তার নামে কোটি কোটি টাকার চাঁদা আদায়েরও খবর আছে অজস্র। তার অপরাধের পরিধি শুধু দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, সীমানা পেরিয়ে ভিন দেশেও একদা তৎপর ছিল সুব্রত বাইন। এবার সামনে এসেছে এক গোপন ছক। ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড ইন কমান্ড ছিল মোল্লা মাসুদ। বিগত সময়গুলোতে কোনো খোঁজ খবর না থাকলেও সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের পর শীর্ষ এই সন্ত্রাসীদ্বয় আবারও আলোচনার কেন্দ্রে চলে আসে। এই সন্ত্রাসীদের নিয়ে নতুন শিহরণ জাগানো তথ্য হাজির করেছেন প্রবাসে থাকা আলোচিত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। আল জাজিরার এই সাংবাদিক ফেসবুক স্ট্যাটাসে সুব্রত বাইনকে দেয়া যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিবিদকে কিলিং মিশনের টার্গেটের তথ্য পাওয়া যায়। যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিবিদ যে কে সেটি তিনি স্পষ্টভাবে উল্লেখ না করলেও ওটা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তা খোলাসা করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গ দিয়ে কি ভয়ঙ্কর উপায়ে তারেক রহমানকে হত্যার ছক আঁকছিল সেসব গাছি উড়ে ওঠা তথ্য পাওয়া যায় জুলকারনাইনের লেখায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সুব্রত বাইনকে দিয়ে এই কিলিং মিশন সাকসেসফুল করতে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। শেখ হাসিনা আর বছর কয়েক টিকে গেলে কে জানে তার মিশন সাকসেসফুল হয়তো করেই ফেলত। জুলকারনাইন লিখেন, সুব্রত বাইনকে জিয়াউল আহসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেয়। তাকে স্নাইপার রাইফেলের ব্যবহার, মুভিং টার্গেটকে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। জুলকারনাইন সায়ের লিখেন, 2023 সালের ডিসেম্বর মাসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা সুব্রত বাইনের সাথে দেখা করে তাকে এই মিশনের টার্গেট দেয়। জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় কূটনৈতিক চ্যানেলে লন্ডন গিয়ে তারেক রহমানের জুমার নামাজে যাতায়াতের সময় তাকে টার্গেট করার পরিকল্পনা ছিল সুব্রত বাইনের। রাখে আল্লাহ মারে কে। এখন এই হত্যার ছক তৈরি করা শেখ হাসিনা আছেন দিল্লিতে পালিয়ে, আর তারেক রহমান এখন সগৌরবে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আর কারাগারের বন্দি চার দেয়ালে কাটছে হাসিনার কিলিং মিশনের ট্রেনিং দেওয়া সন্ত্রাসী সুব্রত বাইন। MR আকাশ, আজকাল।